হ্যালো, গুড আফটারনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা এই মুহূর্তে দেখছেন এই লাইভটা তাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে যারা আমাদের এই লাইভটা দেখবেন তাদেরকে ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আজকে লাইভে যারা যুক্ত আছেন গ্লোবাল বিজনেস পার্টনার সবাইকে। প্রথমে বাম দিক থেকে আমি বলছি রেজাউল ভাই ফ্রম জার্মানি, রাজু আহমেদ ভাই ফ্রম জার্মানি অলসো, সাইফুর রহমান ভাই ফ্রম স্পেন, অ্যান্ড আমাদের ডক্টর ইকবাল ভাই ফ্রম জাপান, অ্যান্ড নাহিম রহমান ভাই আমাদের এইখানকার ভার্জিনিয়া থেকে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ এই লাইভে সেশনে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা চলে আসছি চমৎকার একটি বিষয় নিয়ে, যেটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটাকে বলে হালাল। সো আমরা আজকে ডিসকাস করব আমাদের বিজনেসটা কতটুকু হালাল। ইনফ্যাক্ট ইভেন আমরা আরো জানবো যে আমাদের বিজনেসটা লিগ্যাল কিনা। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমেই আমার বিজনেস পার্টনার রাজু ভাইয়ের সাথে। রাজু ভাই একটু বলবেন আপনার পরিচয়টা এবং আপনি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসে কেন আসলেন, প্লাস আপনি যদি সাথে বলেন আমাদের এই বিজনেসটা কতটুকু হালাল এবং লিগ্যাল, এই বিষয়ে আপনি বিস্তারিত যদি আপনার মতামত তুলে ধরেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই আপনাকে, এবং আমার সাথে যুক্ত আছেন রেজাউল করিম ভাই, সাইফুর রহমান ভাই, ইকবাল ভাই এবং নাইম ভাই এবং আপনি, এবং যারা লাইভটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের লাইভটি শুরু করছি। আমি আমার পরিচয় দিয়ে, আমি রাজু আহমেদ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমাসেন্স নামে একটি ছোট্ট শহরে আমি দীর্ঘদিন আমার ফ্যামিলি নিয়ে বসবাস করতেছি। আমার দুইটা কন্যা সন্তান আছে আলহামদুলিল্লাহ, এবং অফলাইনে আমি একটি বিজনেস করি। এবং বর্তমানে সবচাইতে আমার বড় পরিচয় যেটা দিতে আমি প্রাউড ফিল মনে করি সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার। আমি অফলাইনে একটি বিজনেস করি, আহ, এই কারণে আমার টাইমটা হচ্ছে ওপেন টাইম দোকানের, সকাল 10টা থেকে রাত 10টা। তা আমি সময় খুব কম পাই। আমার দুইটা ছোট বাচ্চা আছে, এদের টেক কেয়ার করা আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে পড়ছিল। তখন আমার ওয়াইফ বলল, দেখো অন্য কিছু করা যায় কিনা। তাই আমি বললাম, হঠাৎ করে তো সব কিছু করা যায় না, আজকাল অনলাইনে সব কিছু চলতেছে, ঠিক আছে আমিও অনলাইনে করতেছি আমার বিজনেস। তো সময় সুযোগ হলে অবশ্যই যেরকম এরকম যদি পাই যে আমার সাথে মেলে, যেটা আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি হবে, এবং আমার সবচাইতে বড় যে পেপার ওয়ার্ক করতে না হয়। কারণ আমি যেহেতু একটা দোকান করি, আমার আয় ব্যয় এটা প্রতি মাসে করতে হয়। আমার একটা উকিল আছে, তার কাছে দিতে হয়। তা 12 মাসে 1 বছর আর কি 12টা ফাইল আমার করতে হয় এবং তার কাছে দিতে হয়। প্রচুর ওয়ার্ক। একটা রেস্টুরেন্টে আপনার ছোটোখাটো মিলে বহুত কিছু কাগজপাতি হয়। তো একটা বড় ধরনের ফাইল হয়, এগুলি প্রথমে আমার সেট আপ করতে হয়, তারপর দিতে হয়। তা আমি চিন্তা করছি যে কোনো কিছু যদি পাই, এই হ্যাসেল থেকে যদি মুক্ত পাই, তাহলে আমার কিছুটা টাইম বাঁচবে। কেন এতগুলি কাজ আমার পক্ষে করা সম্ভব না। আজ 15 বছর ধরে করতেছি, করতে করতে ফেট আপ হয়ে গেছি। তো আমার ওয়াইফ বলার পরে আমি দোকানটা দিনে বন্ধ করছিলাম প্রায় 4 মাসের মতো। তো 4 মাসে বন্ধ করার পরে আপনার আমার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যা দেখা দিয়েছিল। কারণ আপনারা জানেন, বাহিরে থাকলে, এবং আমি একটা নিউ বাড়ি কিনছি, আমার ব্যাংকে কিছু লোন আছে সেটা পরিশোধ করতে হয়, দুইটা গাড়ি আছে, তারপরে আমার নিজেদের বিদ্যুৎ বিল, তারপরে গ্যাস বিল, পানির বিল, তারপরে বাড়ির ইন্স্যুরেন্স, দোকানের ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের মিলাইয়া, তারপরে ফ্যামিলিগত সমস্যা। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আনছি, একটা পিছু টান তো অবশ্যই আছে। একটু সমস্যার মধ্যে যাইতেছিল এবং টাইম খুব খারাপ যাইতেছিল। তো আমি বললাম, ঠিক আছে দেখি, যদি সময় পাই এবং ওই রকম সুযোগ পাই তাহলে অবশ্যই একটা কিছু করব। তো হঠাৎ আল্লাহর রহমত একটা অ্যাড আসে আমার চোখের সামনে, যে অ্যাড দেখে আমরা সবাই এখানে গ্লোবালি উপস্থিত আলহামদুলিল্লাহ। তো অ্যাডটা আমি সব মনোযোগ সহকারে দেখি এবং শুনি এবং আমার ওয়াইফকেও দেখাই। তো এক আপু আমাদের, হালিমা খাতুন আমার মেন্টর, তো একটা দেখার পরে আমি তাকে বলি, তো সে সাথে সাথে মত দেয়, যেহেতু বাঙালি মেয়ে কোনো সমস্যা নাই, তুমি করো। আর জার্মানি আমি লং টাইম থাকি, কোনো সমস্যা নাই। এবং যে একটা আসছে এখান থেকে একটা শহর, সেই কারণে ভাগ্যবশত আমার ভাগনা, আমার আপন বড় ভাগনা সেই শহরে থাকে। তো বললাম, তাই তো কোনো সমস্যা নাই, প্রায় ওখানে যাই। যদি কোনো স্কাম টেস্কাম হয় তাহলে
পাবো না, ধরতে পারবো না, এইরকম একটা মনোভাব আর কি ভিতরে থাকার জন্য যে করি। তো আমি যে সিস্টেমগুলি চাইছিলাম সমস্ত সিস্টেম, আমার যা আশা আকাঙ্ক্ষা ছিল সমস্ত কিছু এই বিজনেসের মধ্যে মজুদ ছিল। যেমন আমি যদি তুলতে চাই একটা অটোমেশন সিস্টেম যেটা 24/7 আমার হয়ে কাজ করবে, আমার কোনো কাজ করতে হবে না। একটা টাইম ফ্লেক্সিবিলিটি, দিনে 2-3 ঘন্টা কাজ করলেই হবে। তারপর একটা ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট আছে। আপনার কোনোখানে এটা পোর্টেবল, যেখানে যাবে সেখান থেকে আপনি বিজনেসটা করতে পারবেন এবং বিজনেসটা হালাল, বৈধ, ট্যাক্সেবল। আমি একটা বিজনেস করি হালাল এবং ট্যাক্স পে করে, আমার এই সম্বন্ধে কিছুটা ধারণা আছে। তা এবং আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে বিজনেসটা পরিচালনা করতে পারবেন। সবচাইতে আরেকটা আকর্ষণীয় বিষয় ছিল যে আপনি বিজনেসটা করবেন একটা টাইমে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, যেহেতু আপনি ট্যাক্স পে করতেছেন। তো আপনার ছেলে মেয়েরা আপনার এই বিজনেসটা হুইল করে দিতে পারবেন এবং আপনি যেখান থেকে শেষ করবেন ওখান থেকে আপনার সন্তানরা শুরু করতে পারবে ইনশাল্লাহ। তো এইসব সব জিনিস দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি আর টাইম নেই, আমি এই বিজনেসটা শুরু করছি আলহামদুলিল্লাহ। এটাই ছিল আমাদের সবচাইতে বড় হয় যে আমার বাচ্চা দুইটাকে জানি সময় দিতে পারি এবং আমার পেপার ওয়ার্ক জানি বেশিরভাগ করতে না হয়। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার এগুলি করতে হয় না, আমি টাইমও পাইতেছি, ঘুরতে আসি। এই ছিল আমাদের আমার সবচাইতে বড় হোয়াইটা ভাই। এবং আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা আমরা যেহেতু মুসলমান সবার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে আহ, ইসলামের দৃষ্টিতে হালাল এবং হারাম কি জিনিস এবং আমাদের বিজনেসটা কতটুকু হালাল এবং বৈধ। আমি যদি একটু ব্যাখ্যা করতে যাই তাহলে ইসলামিক দৃষ্টিতে হালাল ও হারাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষেপে বলা যায় হালাল অর্থ অনুমোদিত এবং বৈধ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসকে বৈধ বলেছেন তা মুসলমানদের জন্য হালাল। যেমন হালাল পশু আল্লাহর নামে জবাই করা, শস্য, ফলমূল, পানি বৈধ উপায়ে উপার্জন করা, বৈধ বিবাহ সম্পর্ক ইত্যাদি। এবং হারাম শব্দর অর্থ হচ্ছে নিষিদ্ধ বা অবৈধ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়, যে জিনিসকে আমাদের নিষিদ্ধ করেছেন তা মুসলমানদের জন্য হারাম। যেমন শূকর ও মৃত প্রাণী, রক্ত পান করা, মদ ও নেশা জাতীয় বস্তু সেবন করা, সুদ, জুয়া, ঘুষ, চুরি, ডাকাতি, অবৈধ যৌন সম্পর্ক, এগুলি সব হারাম। হালাল ও হারামের নির্ধারণ শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা হালাল ও পবিত্র বস্তু গ্রহণ করো এবং হারাম জিনিস থেকে বিরত থাকো। এটা সূরা আল বাকারার 2000 পৃষ্ঠার 168 নম্বর আয়াত, আপনারা খুঁজলে পাবেন ইনশাল্লাহ। সহজভাবে বলা যায় যা আল্লাহ অনুমোদন করেছেন তা হচ্ছে হালাল, আর যা থেকে তিনি নিষিদ্ধ করেছেন আমাদের ওইগুলি হচ্ছে হারাম। তো এখন আসি আমাদের বিজনেসে। আমি জাস্ট হালাল এবং হারামের কিছু কথা বললাম। তো আমরা একটা বিজনেস করি, আমি আগে বিজনেসের ডিফিনেশনটা আগে দেবো। আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেস। বিজনেস বলতে দুইটা শব্দ বোঝায়, একটা হলো সিস্টেম প্রোভাইড করা, আর একটা হচ্ছে প্রোডাক্ট সেল করা। তা আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, এই জন্য আমরা কোনো প্রোডাক্টের কথা বলি না। আমরা সিস্টেম প্রোভাইড করি, এই জন্য সিস্টেমের কথা সব সময় বলি যে আমরা একটা সিস্টেম প্রোভাইড করি। আমাদের বিজনেসটা বৈধ এবং হালাল, আমরা 100% গ্যারান্টি দিয়ে এই কথা বলতে পারি, কারণ যে বিজনেসটি 51 ইয়ার্স আমাদের অফলাইনে চলতেছে এবং অনলাইনে 9 ইয়ার্স পর্যন্ত চলতেছে, এবং আমরা যারা এই বিজনেসটা করতেছি গ্লোবালি, বিশ্বের বিভিন্ন দেশের লোকরা, যখন এখানে আমরা প্রেজেন্ট আছি, রেজাউল ভাই আছে একটা পেশায় জড়িত, আমি আছি এক পেশায় জড়িত, সাইফুর রহমান ভাই এক পেশায় জড়িত, ইকবাল ভাই খুবই একটা ভালো পেশায় জড়িত, তারপরে নাইম ভাই একটা পেশায় জড়িত, আপনি একটা পেশায় জড়িত। আমরা যখন এই বিজনেসটায় আসছি, আমার বলার কারণ হলো পেশাগুলো এই কারণে, আমরা কিন্তু সব কিছু দেখে শুনে বুঝে তারপরে সব কিছু ডিসকাস করে এটার মধ্যে আসছি। এবং সবচাইতে যেহেতু আমরা মুসলমানের ঘরে পয়দা হয়েছি, তখন আমরা একটু হালাল হারাম দেখে শুনে এটার মধ্যে আসছি। যদি এই ব্যবসাটা হারাম হইতো তাহলে কিন্তু আমরা কেউ এই বিজনেসটায় আসতাম না। হালাল দেখেই কিন্তু আমরা এই বিজনেসটায় আসছি। তো বিজনেস আর হইলো এমন একটা জিনিস, বিজনেস সবাই করতে হয়। এবং আর একটা কথা আমি বলবো, এই বিজনেসটা বৈধ এই কারণে, কারণ আমরা ট্যাক্স পে করে থাকি। আপনি যে বিজনেস করতে যায়
ট্যাক্স পে করেন, সরকারকে ভ্যাট দেন, ট্যাক্স দেন, ওই বিজনেসটা কোনোদিন অবৈধ হতে পারে না। এবং আমাদের এই বিজনেসটা করতে গেলে 18+ হইতে হয়, কারণ 18+ হলে একটা লোক অ্যাডাল্ট হয়ে যায়। আমরা অ্যাডাল্ট লোক নিয়ে কাজ করে, যারা বোঝে, যারা সব কিছু বুঝতে পারে, যাদের নিজের আইডিয়া আছে, যারা নিজে কিছু বুঝতে পারে এবং করতে পারে, তাদের নিয়ে আমরা এই ব্যবসাটা করি। এবং যে দেশেই থাকুক না কেন, তার লিগেল ডকুমেন্ট থাকতে হবে। আমাদের কাজটা যদি আহ, আহ, হারাম হইতো, বা আমরা যদি অন্য উপায়ে, হারাম উপায়ে কাজ করতাম, তাই আমরা বলতাম যে কোনো লোকই আসতে পারবে এবং করতে পারবে, এরকম আমরা একটা করতাম। কিন্তু আমাদের সিস্টেমটা এমনভাবে সাজানো হালাল উপায়ে, যে এই বিজনেসটা করতে গেলে তাদের যে দেশেই থাকুক না কেন, তার বৈধ ডকুমেন্ট 100% থাকতে হবে। কারণ এই বিজনেসটা করতে গেলে একটা ট্যাক্স পে করতে হবে। আপনারা জানেন, যারা চাকরি করে তারা ট্যাক্স পে করে, এবং একটা সময় যখন তারা রিটায়ারমেন্টে যায়, তখন কিন্তু তারা রিটায়ারমেন্ট পায়, কারণ সে তার নিজের টাকা ট্যাক্স পে করছে। আমাদের বিজনেসটাও ঠিক সেই রকম। আমরাও এখানে একটা পর্যায়ে যখন বেশি ইনকাম করি, তখন সবাই আমরা ট্যাক্স পে করি, এবং আমরাও এটা রিটায়ারমেন্ট পাবো ইনশাল্লাহ। তাই আমাদের বিজনেসটা বৈধ এবং হালাল, এই উপায়ে 100% বলা যায়। আমি একটা শেষ করার আগে কিছু পয়েন্ট নোট আউট করব। আমরা যারা বিজনেস করি, বিজনেস করা খুবই জরুরি। কারণ একটা বয়সে যখন যায়, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এটা জানেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে শিক্ষার হার আগের মতো না। শিক্ষার হার এত কমছে, এবং তারা বাপ মায়ের পছন্দ করে না। বাপ মায়েরা তারা অযথা নানান ধরনের কষ্ট দেয়। এই জন্য আমি পয়েন্ট আউটগুলি করছি, যে শেষ বয়সে আমরা যেগুলি আহ, আফসোস করি, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, আমি নিজেও যখন আফসোস হয়ে যাব, তখন আফসোস করতে পারি এই কারণে, একটা বিজনেস না থাকার জন্য। একটা পর্যায়ে গেলে তখন আমার মনের মধ্যে, আমি যখন শুয়ে থাকবো, তখন চিন্তা করে, যদি আমি ইয়াং থাকতে একটা বিজনেস করতাম, তাহলে হয়তো আমার এই অবস্থা হইতো না। 2 নম্বরে, একটি ভালো স্বাস্থ্য না থাকার জন্য, কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা এই কথা বলি, আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, তাই কিন্তু সব কিছু ভালো থাকে, আপনার দিনটা ভালো চলে। আর যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে, তাই দেখবেন আপনার দিনটা খারাপ চলে যায়, ভালো থাকে না। এই জন্য একটা ভালো স্বাস্থ্য থাকা একান্তই প্রয়োজন। 3 নম্বরে আমি বলবো, ভালো রিটায়ারমেন্টের প্ল্যান না থাকার জন্য। আপনি দেখেন, যখন বৃদ্ধ বয়স হয়ে যাবেন, তখন সবাই আফসোস করে, আমার যদি একটা ভালো রিটায়ারমেন্ট থাকতো, তাহলে আজ ছেলের কাছে হাত পাততে হইতো না, বা মেয়ের কাছে হাত পাততে হইতো না, বা আত্মীয় স্বজনের কাছে ধন্য হয়ে ঘুরতে হইতো না। এরকম একটা কিন্তু আমাদের রিয়েলিটি, বাস্তবে আপনারা যদি মিলাই দেখেন। 4 নম্বরে আমি বলবো, স্টক, রিয়েল এস্টেট বিজনেস অথবা বিনিয়োগ না থাকার জন্য। আপনি একটা পর্যায়ে, এখন আমরা কাজ করতেছি, আমরা কিছু পয়সা যদি একটা জায়গায় গুচ্ছিত রাখি, তাহলে বৃদ্ধ বয়সে আমাদের এই কাজটা আসবে। আর যারা বিজনেস করে, আমি এই জন্য বলতেছি, যারা বিজনেস করে তাদের একটা টাকা অবশ্যই এক সাইডে থাকে, এবং যারা চাকরি করে তাদেরও থাকে, কিন্তু ওইগুলি একেবারে উম, মানে তত বেশি না। কারণ একটা রিটায়ারমেন্টে গেলে, একটা চাকরি, সে হয়তো 50 লাখ বা 60 লাখ টাকা পায়, এর বেশি তো আমার মনে হয় না। মান্থলি যদি হিসাব করে, তাহলে কত টাকা সে পায়। কিন্তু সে যদি একটা বিজনেস করে এবং বিজনেস করতো, তাহলে কিন্তু এই 50 লাখ টাকা বা 60 লাখ টাকা সে 1-2 মাসেই কামাই করতে পারতো। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স, আই ওয়ান্ট টু সে দ্যাট। এবং 5 নম্বরে, ফ্যামিলিতে বেশি সময় না দেওয়ার জন্য। দেখেন, যদি ফ্যামিলিতে বেশি সময় না দেয়, তাহলে কিন্তু ফ্যামিলিটা ভেঙে যায়। এইগুলি কিন্তু যখন সে বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন চিন্তা ভাবনা করবে। এবং অন্যের অনুভূতি বুঝতে না পারার জন্য, আপনারা অনেক সময় দেখবেন সিনেমা এগুলি দেখায়, বাবা বিজনেস করতেছে বা বাবা চাকরি করতেছে, অন্যখানে যায়, কিন্তু ছেলে কলেজে যায়, স্কুলে যায়, ঠিক আছে, কিন্তু সময় দিতে পারে না, কেন ছেলের অনুভূতি বুঝতে পারতেছে না, কারণ সে বিজনেসে কাটাইছে বা টাইম তারা দিতে পারে নাই। এই কারণে যেটাকে আমরা ফিলিংস বলি, এই ফিলিংসটা তাদের দিতে হবে। আমরা যখন বৃদ্ধ হব, তখন যখন শুয়ে ভাববো, তখন এই কথাগুলি আমাদের মনে হবে। এটা আমি বললাম। তাই এতটুকুই, বিজনেস আমরা করব, এবং সেটা সঠিক উপায় এবং হালাল উপায়। এবং আমি বলবো, আমাদের এই বিজনেসটা 100% হালাল এবং লেজিট। এতটুকুই। অন্য কেউ যদি যুক্ত করতে চান, তাহলে আমার সাথে যুক্ত করতে পারেন। থ্যাংক ইউ ভাই। অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে আপনার এই চমৎকার উপস্থাপনার জন্য। আপনি যা বলছেন দ্যাটস এনাফ। জাস্ট আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। মূলত যে কোনো যে কোনো বিজনেস যদি প্রোডাক্ট হালাল থাকে, দ্যাট বিজনেস হালাল। আমাদের অটোমেশন সিস্টেমের ব্যাকে যে আমরা যে অ্যাফিলিয়েটেড
এই 51 বছর যে কোম্পানিটার সাথে যেটা আমরা যে অ্যাফিলিয়েটেড যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সেগুলো 100% হালাল। সো দ্যাটস আমাদের বিজনেসটা হালাল। আর অফকোর্স আপনার অনলাইন বিজনেস যদি কোনো প্রোডাক্ট পেজ না থাকে, সেটা যদি হালাল না থাকে, তাহলে বিজনেসটা কিন্তু হালাল হবে না। সো সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সেম কোশ্চেন নিয়ে চলে যাচ্ছি রেজাউল ভাইয়ের কাছে, অলসো ফ্রম জার্মানি। রেজাউল ভাই, আপনি যদি সংক্ষিপ্ত আপনার পরিচয়টা দেন, প্লাস আপনি যদি বলেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল হারাম কি, প্লাস আমাদের বিজনেসটা কি কতটুকু হালাল এবং কতটুকু লিগ্যাল, আপনি যদি আপনার বিস্তারিত মতামত তুলে ধরেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, এবং যারা আমার সাথে এখন আছেন প্যান্ডেলের মাঝে, রাজু ভাই, সাইফুল ভাই, তারপরে ইকবাল ভাই, নাইম ভাই এবং শরীফ ভাই, এবং যারা আমাদের এই লাইভটা এখন দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন, প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এমডি রেজাউল করিম, জার্মান বার্লিনে বসবাস করি। একটা ফুল টাইম কাজ করি এবং পাশাপাশি এজ এ প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা পরিচালনা করতেছি। তার মেইন কারণ হচ্ছে যাতে আমি এই বিজনেসটা আমার কাজের পাশাপাশি যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি কাজটাকে রিপ্লেসমেন্ট করা এক। নাম্বার দুই হচ্ছে আমি যদি যে কাজটা আমি বর্তমানে করতেছি এখান থেকে যদি আমার বিজনেসে যদি তার থেকে ডাবল ফিগারে আসে, তাহলে অবশ্যই আমার বিজনেসটা অবশ্যই ভালো হবে। কারণ এই বিজনেসটার একটা গ্লোবাল বিজনেস, একটা লিগ্যাল বিজনেস। এই যে কিছুক্ষণ আগে যে রাজু ভাই ব্যাখ্যা করে গেছেন যে আমাদের বিজনেসটা লিগ্যালিটি আবার হালাল নিয়ে এসে, তো এই যে কারণগুলোর কারণে কিন্তু আমি বিজনেসটা শুরু করছি। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে আমাদের বিজনেসটা হালাল কিনা বা লিগ্যাল বা বৈধতা নিয়ে যে প্রশ্নটা আপনি করছেন, এজ এ মুসলিম হিসাবে কোরআন শরীফে যেগুলো লেখা আছে বা হাদিসে যেগুলো লেখা আছে, হালাল এবং হারাম, হালাল কোনটা হারাম কোনটা, তাই না? এখন আপনি পশুর ক্ষেত্রে হলে এক ধরনের, আর যখন ইনকামিং ক্ষেত্রে আসবেন এটা আরেক ধরনের। আর ইনকামটা যদি হালাল কিভাবে হয়? হালাল হয় যদি আপনি কোরআন শরীফের যে উল্লেখ করা যেসব বস্তু হারাম করা আছে ওই ধরনের প্রোডাক্ট কোনো সেল করতেছেন না, আপনি কোনো মানুষের কাছে সেল করতেছেন না, যাকে হারাম প্রোডাক্টটা সেল করে যে প্রফিটটা আপনি নিচ্ছেন, যে কমিশনটা নিচ্ছেন, সেই কমিশনটাও আপনার হালাল হবে না। কারণ আপনি যেহেতু হারাম প্রোডাক্ট বিক্রি করতেছেন। সুতরাং এখানে আমাদের যে কোম্পানির সাথে আমরা পার্টনারশিপ হিসাবে কাজ করতেছি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মানে বিজনেস ওনার হিসাবে, সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু 100% হালাল। সুতরাং এদিক দিয়ে আপনার প্রোডাক্টের দিক দিয়ে কোনো রকমের আপনার হারামের ভিতরে নাই। নাম্বার দুই, হচ্ছে আপনি যদি কোনো মানুষকে ধোঁকা দিয়ে কোনো ইনকাম করেন, ঠিক আছে, অথচ আপনি প্রফিট করতেছেন কোনো কাজ না করে, কারোর কোনো কিছু কাজ না করে যদি আপনি সেটা আয় করেন, সেটাও হারাম। যেরকম আমরা কিন্তু আমাদের এই বিজনেসের মাঝে দুইটা জিনিস আমরা বলি, একটা হলো আমাদের মার্কেটিংটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মানুষকে মেন্টরিং করে থাকি। মেন্টরিংটা কি? যখন কোনো ব্যক্তি বিজনেসটা শুরু করতে চায় অনলাইন ভিত্তিক, সে কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো কিছু জানে না। এই যে জানে না, জানার জন্য তাকে কিন্তু আমরা প্রতিটা স্তরে তাদেরকে আমরা গাইড করে থাকি। এই যে গাইড করতেছে, এটা কিন্তু আমি আমার শ্রম দিচ্ছি, আমার মেধা দিচ্ছি, তার পিছনে আমি সময় দিচ্ছি। তো আমি সময় দেওয়ার কারণেই তো আমি সেখান থেকে আমি একটা কমিশন পাচ্ছি, তাই না? তো এই কমিশনটা কিন্তু যে লোকেরা আমি মেন্টরিং করছি তার থেকে পাচ্ছি না, পাচ্ছি কার থেকে? পাচ্ছি হচ্ছে আমাদের বিহাইন্ডে যে কোম্পানিটা আছে, যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ওইখান থেকে আমরা কমিশনটা পাচ্ছি।
সুতরাং এখানে যে প্রফিট বলেন আর কমিশন বলেন, যেটাই বলেন, এটা সম্পূর্ণটাই আমরা আমাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা পাচ্ছি। তো আপনি যদি পরিশ্রম না করে যদি আয় করেন, সেটার মাঝে আপনার হারাম থাকতে পারে, কিন্তু আমরা তো পরিশ্রম করে কাজ করে পয়সা ইনকাম করতেছি, তাহলে এটা হালাল। আরেকটা ক্ষেত্র হলো, আপনি যখন পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, যেই কাজই করেন না কেন, হ্যাঁ, সেই কাজে যদি ওই দেশের নিয়মের বাহিরে যায় কোনো কিছু না করে, অর্থাৎ আমি জার্মানে আছি, আমাদের বিজনেসটা জার্মানে আমি রেজিস্টার করতে, সরকারকে আমি বাৎসরিক ট্যাক্স দিতেছি, সরকারকে যেহেতু আমি বাৎসরিক ট্যাক্স দিতেছি, একদিক দিয়ে ওইটা এই দেশের নিয়ম কানুন পুরোপুরি মানতেছি, পুরোপুরি মানতেছি বিদায় কিন্তু এখানে আমার বিজনেসটা বৈধ, কারণ এখানে কোনো রকমের আমি সিঙ্গেল পয়সা কাউকে ফাঁকি দিচ্ছি না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো যে আমাদের এই বিজনেসে আমরা কিন্তু কাউকে কোনো জোরপূর্বক বা কোনো কিছু মানে প্রতারণার নিচ্ছি না, আমরা যেটা রিয়েল সেই জিনিসটাই কিন্তু মানুষকে ব্যাখ্যা করি, আর সেই জিনিসটাই কিন্তু মানুষকে বুঝাচ্ছে। এখন আমি তো এমন কোনো পোস্ট দিচ্ছি না সোশ্যাল মিডিয়াতে যে মানুষ আমাকে ইয়া হবে, যে আমি কোনো মিথ্যা তথ্য দিচ্ছি না বা মিথ্যা ইনকাম আয়ের কোনো অ্যামাউন্ট আমি দেখাচ্ছি না, যেটা আমি ইনকাম করতেছি সেই জিনিসটাই কিন্তু আমি আমার বিজনেস পেজের মাঝে আমি শো করতেছি। এখানে যদি আমি মিথ্যার আশ্রয় নিতাম তাহলে কিন্তু আমার ইনকামটা হারাম হইতো, তাই না? তা এখানে কিন্তু কোরআন শরীফ বলেন, হাদিস বলেন, সব জায়গার মাঝে কিন্তু আপনাকে বলা হয়েছে যদি আপনি অনেস্টলি কাজ করেন এবং কোরআনের এবং হাদিস শরীফকে ফলো করে যদি আপনি বিজনেস করেন, সেই বিজনেসটা এবং সেই বিজনেসম্যান হাসরের দিন কিন্তু আমাদের মানে অনেকগুলো হাদিসে আছে এরকম যে বিজনেসম্যানদের কিন্তু আপনি সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে। তো এখন আমাদের এই বিজনেসের ক্ষেত্রে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, এই যে রাজু ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন তার বৈধ কাগজ লাগবে, কারণ বৈধ কাগজ ছাড়া তো সে বৈধ বিজনেস করতে পারবে না, তার বৈধ কাগজ থাকলেই কিন্তু কেবলমাত্র সে বিজনেসটা করতে পারবে, আর তাছাড়া কিন্তু উপায় নাই, কারণ এখানে সম্পূর্ণটা ট্রান্সপারেন্সি, কোনো রকমের ফাঁকে নেই, যেহেতু আমাদের বিজনেসটা টোটালি ডিজিটালাইজ, এখানে যত টাকায় আমি ইনকাম করব প্রতিটা পয়সারই হিসাব থাকবে এবং সেই প্রতিটা পয়সার হিসাব করে কিন্তু সরকার আমাকে ট্যাক্স দিতে হবে, তাই না? সুতরাং এখানে বৈধতার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আর হালাল যে জিনিসটা আমরা বলতেছি যে আমাদের বিজনেসে কতগুলা ক্যাটাগরি আছে, যদি আপনি প্রোডাক্ট যদি হারাম প্রোডাক্ট বিক্রি করেন তাহলে হারাম, আর যদি কাউকে যদি আপনি প্রতারণা করেন অথবা আপনি কাজ না করিয়া যদি আপনি সেখান থেকে ইনকাম করেন, আমরা তো কাজ করি টাকা ইনকাম করতেছি, তাই না? তো যাই হোক, আমি বেশি আর দীর্ঘায়িত করবো না, কারণ আরো তিনজন আছে, এমনিতে 25 মিনিট হয়ে গেছে। তা আশা করি আমি কিছুটা বুঝাইতে পারছি, বাকিটা আর অন্যরা বলবেন। অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাইকে, চমৎকার করে এক্সপ্লেন। দেখেন রাজু ভাই রেজাউল ভাই সেম কথা, বাট এত সুন্দর দুজনের উপস্থাপনা, ভিন্নধর্মী, চমৎকার উপস্থাপনা। মূলত যে আমার রেজাউল ভাইয়ের যে মেসেজটা ছিল যে আপনার ইনকামটা যদি আপনার বৈধ হয়, প্রোডাক্টটা যদি বৈধ হয়, তাহলে ইনকাম বৈধ। আপনি যদি প্রতারণার আশ্রয় না নেন, আমরা যদি প্রতারণার আশ্রয় না নিই, তাহলে অফকোর্স আমাদের বিজনেসটা বৈধভাবে আমরা পরিচালনা করতে পারি, অ্যান্ড লিগ্যাল লোক স্যার এই বিজনেসটা করতে পারে না। দ্যাটস দ্য মেসেজ, রিয়েলি গুড অ্যান্সার। আমি পরবর্তী চলে যাচ্ছি স্পেনে। এবার সাইফুর রহমান ভাই, আমাকে একটু আপনার পরিচয়টা দিবেন এবং আপনি এই বিজনেসে কেন আসলেন, প্লাস আপনি যদি একটু বলেন আমাদের বিজনেসটা কি হালাল এবং কতটুকু লিগ্যাল, আপনি যদি আপনার মতামত তুলে ধরেন। ধন্যবাদ।
ধন্যবাদ শরীফ ভাই, আপনাকে আপনার পেজ থেকে আজকে আমাকে ইনভাইট করার জন্য। সেই সাথে আমার সাথে আজকে যারা আছেন, রেজাউল ভাই জার্মান থেকে, রাজু ভাই জার্মানি থেকে, ডক্টর ইকবাল ভাই জাপান থেকে, এবং নাইম নাইম ভাই নাইম রহমান ভাই ভার্জিনিয়া ইউএসএ থেকে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং এই মুহূর্তে যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনাদের সবাইকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরিচয় সংক্ষেপে দিচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ সাইফুর রহমান, মাদ্রিদ স্পেনে দীর্ঘ 13 বছর থেকে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমার 2 মেয়ে, 1 ছেলে। আমি একটি ফুল টাইম জব করি। জবের পাশাপাশি এই প্ল্যান বি হিসেবে এই অনলাইন ডিজিটাল বিজনেস মার্কেটটি বেছে নিয়েছি। যার কারণ হচ্ছে, আসলে আমরা যারা চাকরি করি বা ব্যবসা করি, যাই বলেন, আসলে আমরা একটা যান্ত্রিক জীবনের মধ্যে দিয়ে আমাদের দিনটা অতিবাহিত করি। সকালে ঘুম থেকে উঠি, বিকালে কাজ থেকে ফিরি, আবার রাত্রে শেষ করে আবার সকালে, এভাবেই আমাদের চলতে থাকে প্রতিনিয়ত। তো এই জিনিসটা থেকেই আসলে বের হওয়ার জন্যই আমি অনেক দিন থেকে অনলাইনে কিছু একটা করার সুযোগ খুঁজতেছি। তারপরে আমি ফেসবুকের মাধ্যমে এই একটা অ্যাড পেলাম, অ্যাডের মাধ্যমে এই বিজনেসটা সম্পর্কে জানলাম, বুঝলাম এবং দেখলাম যে এই বিজনেসটা করলে আসলে আমার জন্য ভালোই হবে। আমি আমার পরিবারকে সময় দিতে পারবো, প্লাস এত সময়ও আমার বের করতে হবে না বিজনেসের পিছনে। কারণ আমি যদি একটা ফিজিক্যাল বিজনেস খুলি, তাহলে অনেক টাকার প্রয়োজন এবং এটাতে অনেক সময়েরও দরকার, সময় দিতে হবে আমাকে। আর এখানে ইনকামটা অনেক হাই ইনকাম, প্লাস লো ইনভেস্টমেন্ট এবং সময়টাও কম ব্যয় করতে হবে। এই সব দিক দিয়ে বিবেচনা করে দেখলাম যে এই বিজনেসটা আমার জন্য পারফেক্ট, যার কারণে আমি এই বিজনেসটিতে অংশগ্রহণ করেছি এবং বর্তমানে এই বিজনেসটি নিয়ে আছি, ভালোই আছি ইনশাল্লাহ। তো আসলে আজকের যে বিষয়টি হচ্ছে হালাল এবং হারাম। আমাদের মুসলমান হিসেবে আমরা প্রত্যেক মুসলমান নরনারী যারা আছি, আমরা হালাল এবং হারাম এই 2টা জিনিস আমরা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসলামে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমাদেরকে বৈধ বলেছেন, সেটাই আমাদের জন্য হালাল। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা নিষেধ এসেছে, সেটাই হারাম মূলত। আর আরেকটা হাদিসে আছে যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য হালাল উপার্জন করা ফরজ। আজকে দেখেন, আমাদের সামাজিক দিক দিয়ে বিবেচনা করে দেখেন, আজকে অনেক পয়সাওয়ালা লোক আছে, কিন্তু টাকা পয়সা, তাদের ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন বা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করেন, দেখবেন যে তাদের উপার্জনটা আসলে সঠিক ছিল না। যার কারণে দেখা যায় যে, আমাদের রাজু ভাই বলছে যে বৃদ্ধ বয়সে গেলে দেখা যায় যে বাচ্চা কাচ্চারা টেক কেয়ার করতেছে না। কি জন্য করতেছে না? কারণ হচ্ছে তার প্রাথমিক যে উৎসটাই ছিল তার হারাম ছিল, যার কারণে সে তার বাচ্চাদের মানুষ করতে পারে নাই, ইয়ে করতে পারে না। কিন্তু যারা দেখেন একটু কম লাইফটা ইউজ করেছে, মানে লাইফে কম একটু, মানে কি বলবো, যে এনজয় বা এই ধরনের করেছে, কিন্তু হালাল উপার্জন করেছে এবং বাচ্চাদেরকে সঠিকভাবে মানুষ করেছে, তারাই কিন্তু বড় হয়ে দেখেন বাচ্চারা কিন্তু মা বাপকে টেক কেয়ার করতেছে, সঠিকভাবে দেখাশোনা করতেছে, সবই করতেছে। এটা কিন্তু বাস্তবতা, আজকে সব জায়গায় আমরা এটা দেখতে পারতেছি। তো এই জন্য আমি বলবো যে আমাদের সবারই হালাল উপার্জন করা উচিত এবং আমাদের অন্যদেরকেও বলা উচিত যে হালাল উপার্জন করা। আর আমরা যারা ইউরোপে আছি বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, আমাদের এখানে হালাল এবং হারাম বেছে চলাটা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমরা যারা হালাল এবং হারামকে বেছে নিয়েছি, ইনশাল্লাহ আমি বলবো আমরা অনেক উত্তম আছি। আর আমাদের এই বিজনেসটা হালাল হওয়ার মূল কারণ হচ্ছে, কারণ এখানে হালাল এবং হারাম, হালাল আপনি ব্যবসা করলে আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছেন এবং কি ধরনের সার্ভিস দিতেছেন। আপনি একটা প্রোডাক্ট কিন্তু হালাল, আপনি একটা মোবাইল বিক্রি করতেছেন, হালাল মোবাইলটা, ঠিক আছে, কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করতেছেন। কি বলে যে আমার মোবাইলে এই আছে সেই আছে, মানে যেটা নেই
আপনার এত গিগাবাইট আছে, এত আছে, কিন্তু এইটার ভিতরে কিন্তু এত মেমোরি আছে, এগুলা বললাম, কিন্তু আসলে অরিজিনালি এগুলা নাই। আমি মানুষকে বিভ্রান্ত করলাম আমার সার্ভিসের মাধ্যমে, কিন্তু সে তো জানে না, সে তো ওই ইনফরমেটিক্যাল লোক না, সে তো জানে না। সে আমি বলছি দিকে সে যে বুঝছে যে না ঠিক আছে, এই সেলসম্যানটা বলছে বা অ্যাটেনশন ক্লিয়েন্টে যেটা বলছে ওইটাই সঠিক, সে কিনে নিল, কিন্তু পরবর্তীতে দেখলো যে এটা সঠিক না। কিন্তু আমার প্রোডাক্টটা হালাল ছিল, কিন্তু আমার কথাগুলো বিভ্রান্তি করছিল, সেই জন্য কিন্তু এটা হালাল হলো না। আবার যারা ধরেন মদ বিক্রি করে তারা তো আর হারামি আছে, বা শুকরের মাংস রেস্টুরেন্টে বিক্রি করে, এটা তো আর হারাম, এটা তো আর বলাই যায় না। তো আমি বললাম যে একটা মোবাইলের উদাহরণ দিলাম, এই মোবাইলটা যদি আমি হালাল, কিন্তু আমার কথাবার্তাগুলো যদি বিভ্রান্তিকর হয়, তাহলে সেটা হারাম। তো আমরা যে বিজনেসটি করতেছি, আমরা এখানে আমি বলবো 100% হালাল। কারণ হচ্ছে যে মানে আমরা যে দেশে, যে বা যারা যে দেশে আছি, আমরা সেই দেশের সঠিক নিয়ম কানুন মেনে বিজনেসটি করতেছি, সঠিকভাবে ট্যাক্স দিচ্ছি, সঠিকভাবে আমরা যে প্রোডাক্টটা, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটাও একটা সুন্দর একটা প্রোডাক্ট, যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা বিজনেসে আসবেন বা আসার প্রক্রিয়াধীন থাকবেন, তারা অবশ্যই আসলে আমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে ঢুকবেন, যখন সেকেন্ড স্টেপ আমাদের $149 দিয়ে যখন ঢুকবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই বিজনেসটা কতটুকু হালাল। তো আসলে বলতে গেলে যে আমরা যে এই বিজনেসটা করতেছি, এটা সম্পূর্ণ একটি হালাল বিজনেস। এবং আমরা যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা যেখানেই আমরা যে অ্যাডগুলো দিচ্ছি, আমরা অনেককে বলতেছি যে আপনারা মেইল দিয়ে, আপনাদের ইমেল দিয়ে এবং নাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনারা বিজনেস সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। অনেকে মনে করতে পারেন যে তাহলে আপনি সম্পূর্ণটা বলেন না, কে যেন, এটাও তো বিভ্রান্তিকর কথা, তাই না? আসলে এটা বিভ্রান্তিকর কথা না। এটা একটা লং প্রসেসের ব্যাপার। এখন লং প্রসেসের ব্যাপার, এটা আপনাকে আমি 1 মিনিটে বা 2 মিনিটে বা 5 মিনিটে বলতে পারবো না। 90 মিনিটের 3 ঘন্টার ভিডিও, এটা আপনাকে আমি 1 মিনিটে বা 2 মিনিটে বলা সম্ভব না। সেই জন্যই আমরা বলি যে আপনারা আসেন, দেখেন, বুঝেন আমাদের এটা কতটুকু হালাল এবং কতটুকু পারফেক্ট একটা বিজনেস, এবং আপনি আপনার ফ্যামিলি সহ, আত্মীয় স্বজন সহ সবাইকে এই বিজনেসটি করে সহযোগিতা করতে পারবেন। এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একে অন্যকে সহযোগিতা করতেছি। আমাদের ইসলামে তো প্রথমে আছে যে আমরা মানুষকে যদি সহযোগিতা করি, এটা একটা বড় কাজ, মানুষকে সহযোগিতা করা। তো এখানে এই বিজনেসটার আরেকটা দিক হচ্ছে যে হালাল, এই জন্য আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতেছি উপরের দিকে ওঠার জন্য। আমরা কিন্তু কাউকে মানে করতেছি না যে উনি আমার উপরে চলে যাচ্ছে, ওনাকে একটু ব্রেক মেরে একটু নিচে ফেলে দেই, বা যেরকম ফিজিক্যাল বিজনেসে হয় যে পাশাপাশি একটা দোকান হলে বা একটা রেস্টুরেন্ট হলে আরেকটা রেস্টুরেন্টের মালিক, দুইজনের মধ্যে একটা মনোমালিন্য থাকে ব্যবসা নিয়ে, বা কম্পিটিশন থাকে প্রেসিও নিয়ে, এইসব সব দিক দিয়ে। তো আমাদের এখানে তো এগুলা নাই, আমরা মানুষকে সহযোগিতা করতেছি। আমরা একটা হালাল ভাবে আমরা ট্যাক্স পে করতেছি যে দেশে থাকি, এবং যে প্রোডাক্টটা আমাদের আছে ব্যাক হ্যান্ডে আমাদের, সেটাও হালাল এবং খুবই ভালো একটা প্রোডাক্ট। তো সব দিক দিয়ে মিলিয়ে আমি দেখছি যে আমাদের এই বিজনেসটা হালাল, এবং আপনারা ইচ্ছা করলে আমাদের সেকেন্ড স্টেপে এসে এই বিজনেসটা দেখতে পারেন, এবং এটা হালাল কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আমরা কোনো মুফতিও না, না, আমরা সম্পূর্ণ মানে আপনাকে অ্যানালাইসিস করে বলতে পারবো না। কিন্তু আপনারা যদি চিন্তা করেন, এখন সবকিছুই কিন্তু বাংলায় আছে, বা আপনার ভাষায় নিজস্ব ভাষায় আছে। কোরআন শরীফও আপনি এখন বুঝতে হলে কোনো মুফতির কাছে যেতে হবে না, বা হাদিস বুঝতে হলে আপনাকে কোনো মুফতির কাছে যেতে হবে না, আপনাকে ট্রান্সলেট আছে, সবকিছু আছে। এখন আপনি গুগলে বা ইউটিউবে যে কোনো জায়গায় যান, আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি সব জানতে পারবেন। তো আমাদের এই বিজনেসটাও হালাল না হারাম, আপনি যদি আমাদের সেকেন্ড স্টেপে আসেন, তাহলে বুঝতে পারবেন আমরা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করি, কিভাবে কমিশন, সবগুলা জিনিসই দেখবেন যে হালাল উপায়ে আছে এবং হালাল পর্যায়ে আছে। আপনি এটা করতে পারেন, দেখতে পারেন। এই হচ্ছে আমার কথা। আশা করি আমি মোটামুটি বোঝাতে পেরেছি, ইনশাল্লাহ। আর যদি আরো কিছু অ্যাড করতে চান, আপনারা করতে পারবেন। আমার পরে তো আরো দুইজন অভিজ্ঞ লোক আছেন, আমাদের ইকবাল ভাই এবং নাইম ভাই, তারা অবশ্যই আরো বলবেন। আশা করি এই পর্যন্তই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
সাইফুর ভাইকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বিশ্লেষণ। আসলেই সাইফুর ভাই স্পেনে থাকে, আমি আমার বিয়ের বাসায় গিয়েছিলাম, তারা প্রচন্ড অতিথিপরায়ণ। সো আমি জাস্ট অ্যাড করার মতো কিছু না, আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে কেউ যদি বৈধ হালাল বিজনেস করে সেইখানে 100%-এর ভিতরে যে বরকত, যে ব্যাপারটা 75% বরকত কিন্তু হালাল বিজনেস থেকে আসে। সো আপনি নিজেও জানবেন না, আপনার যদি ডেইলি $1000 সেল হয় একটা হালাল বিজনেসে, আপনি কিভাবে যে মাস শেষে আপনি $10,000 আর্ন করতে পারবেন সেটা উপরওয়ালাই ভালো জানে। কারণ আমাদের ইসলাম ধর্মে বলা আছে বৈধ বিজনেসে 75% বরকত থাকে। সো আমি এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন, আমাদের ওয়াচ করতেছেন ফ্রম শেফালি আপু ইতালি থেকে, অসংখ্য ধন্যবাদ। আরো যারা কমেন্টস করছেন তাদেরকেও ধন্যবাদ। আমি পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের খুবই পরিণত একজন মানুষ, ইকবাল ভাই জাপান থেকে, যিনি ডক্টরেট ডিগ্রিধারী, খুবই এক্সপিরিয়েন্স পারসন। আমি ইকবাল ভাইয়ের এক্সপিরিয়েন্সের আলোকে জানবো হালাল হারাম কি, এবং ইকবাল ভাই কেন এই বিজনেসটাতে, আপনি তো অলরেডি 26 ইয়ার সেটেল ইন জাপান, তারপরও আপনি কেন এই বিজনেসটাতে যুক্ত হয়েছেন, আপনার দৃষ্টিকোণ থেকে আমাদের বিজনেসটা কতটুকু হালাল এবং লিগ্যাল, আপনি যদি আপনার মূল্যবান মতামত তুলে ধরেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ শরীফ ভাই, আমাকে আপনার এই পেজে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর আমাদের এখানে আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের বিজনেস পার্টনার, রেজাউল ভাই আছেন জার্মানি থেকে, রাজু ভাই জার্মানি থেকে আছেন, সাইফুর ভাই আছেন স্পেন থেকে, নাইম ভাই আছেন ইউএসএ থেকে, আর শরীফ ভাই তো আছেন ওয়াশিংটন ডিসি থেকে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো শরীফ ভাই বলেছেন একটু বেশি করে বলেছেন, আমার কতটুকু অভিজ্ঞতা আছে। যাই হোক, তো আমি আসলে আমার নিজের পরিচয় সংক্ষিপ্ত ভাবে দেই। আমি খান মোহাম্মদ ইকবাল। আমি তো ওই যে উনি বলেছেন 26 বছর আগে আসলে জাপানে পড়াশোনার জন্য আসছিলাম। তো আমি এমএস লিডিং পিএইচডি করতে এসেছিলাম সফলতার সাথে। আমি পড়াশোনা করেছি হলো মেরিন বায়োলজি, মেইন যদি ফার্স্টলি বলি, সেই সাবজেক্টে পড়াশোনা করেছি, মূলত গবেষণা। তারপরে গবেষণায় ছিলাম দীর্ঘদিন। পরবর্তীতে নিজেই চিন্তা করেছিলাম যে নিজে একটা কিছু করব। তো সেই হিসাবে আমি একটা কোম্পানি দাঁড় করাই জাপানে আজকে থেকে 11 বছর আগে। আলহামদুলিল্লাহ আমার কোম্পানিতে আমার নিজস্ব প্রোডাক্টস আছে আমার কোম্পানির। তো এইভাবেই চলতে ছিলাম। পরবর্তীতে এই মাঝে মাঝে অ্যাড দেখি, অনলাইন ডিজিটাল বিজনেস, যেটা আপনারা যেভাবে দেখেছেন, দেখে আমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগলো যে দেখি তো, আমি তো অফলাইন বিজনেস করছি, অফলাইন বিজনেসে বিভিন্ন ধরনের মানে চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয় বা হয়েছি, বিজনেস দাঁড় করাইতে গেলে কত কিছু লাগে। তো সেগুলোর থেকে দেখি অন্যভাবে, এখন তো অনলাইনের যুগ, ডিজিটাল মার্কেটিং হচ্ছে, আমরা সবাই ওতপ্রোতভাবে এগুলোর সাথে ইনভলভ, কিন্তু এই বিজনেসটা কি, তো এটা জানার জন্য আমি নক করলাম যেখান থেকে আসছে। তারপরে বিজনেস সম্বন্ধে জানলাম। তো আমার কাছে সবচেয়ে বিজনেসটা ভালো যে বিষয়টা লেগেছে সেটা হলো টাইম ফ্লেক্সিবিলিটি। আমি আমার সারা দিনের 24 আওয়ার্স যে সময়, তার যে কোনো সময় আমি এই বিজনেসটাকে রান করতে পারবো। বা আমার আজকে সময় নেই, এই সপ্তাহে সময় নেই, হ্যাঁ, পরবর্তী সপ্তাহে, কারণ এটা অনলাইনে অটোমেটেড সিস্টেম বা অটোমেটিক্যালি এই বিজনেসটা রান করছে। তো এইগুলা জানার পরে আমি চিন্তা করলাম যে এটা তো চমৎকার একটা বিষয়, ইনভলভ হই। পরবর্তীতে আমি ভিতরে ঢুকে বিজনেসটার সমস্ত কিছু A to Z জানলাম, যে বিজনেসটা কিভাবে হয়, কিভাবে চলে, কিভাবে কমিশন হয়। তো এগুলা দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আমি কন্ট্রাক্ট সাইন করে আমি এখন বর্তমানে একজন মানে কি বলবো গর্বিত ডিজিটাল অনলাইন বিজনেস ওনার। এটা ছিল আমার বিজনেসের
আসার মানে কিভাবে আসলাম, তারপরে এখন যে প্রশ্নগুলো আসছে যে বিজনেসটা হালাল না হারাম, এটা লেজিটিমেট কিনা, বৈধ কিনা, এটা আমি মানে শুধু এটুকু বলতে চাই যে আমার সাথে আজকে যারা বলেছেন চমৎকার ভাবে সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন যে কতটুকু বৈধ, কতটুকু হালাল, কতটুকু হারাম, বিষয়গুলা চমৎকার ভাবে। তা আমি আসলে অভিভূত হয়েছি, আপনারা এত সুন্দর করে বলেছেন। এই ক্ষেত্রে আমার কতটুকু বলার আছে আমি জানি না, তারপরেও চেষ্টা করব। আমাদের এই বিজনেসে তো আপনারা যদি দেখেন যে কারা এই বিজনেসটা করছে এবং কোথা থেকে বিজনেসটা করছে, তো আমরা যদি চিন্তা করি দেখা যায় যে সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যারা এই বিজনেসটা করছে না। আমাদের এই বিজনেসের অফিসও আছে প্রায় 26টার উপরে দেশে, মানে তারপরে আবার অফিসও আছে অনেক, 26টা দেশের ভিতরেও অনেকগুলো অফিস আছে। তো আর কারা আমরা করছি, আমাদের যে পৃথিবীতে প্রায় 56টা মুসলিম দেশ আছে, তারাও এখানে ইনভলভ, সেই দেশে আমাদের অফিস আছে। তো ধরেন একটা বিজনেস যদি হালাল না হয়, বৈধ না হয়, তাহলে মুসলিম কান্ট্রি সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সেই হিসেবে আমি বলতেছি আমার মানে হালাল হারামের যে পৌরাণিক ব্যাখ্যা বা হাদিসের যে ব্যাখ্যা সেদিকে যাচ্ছি না, তার বাইরেও আমরা যদি স্বাভাবিকভাবে সহজভাবে যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে যতগুলো মুসলিম দেশ আছে সবাই এই বিজনেসটা করছে। তার মানে বিজনেসে যদি মানে অবৈধ কিছু থাকতো বা হালাল হারামের প্রশ্ন থাকতো, তাহলে ইসলামিক দেশগুলা এটাকে অ্যাকসেপ্ট করতো না। ঠিক আছে, এই গেল আর একটা বিষয়। আর একটা হলো আমরা কারা বিজনেস করছি, কোন পেশার মানুষ এই বিজনেসে ইনভলভ হয়েছে। দেখেন এখানে সব ধর্মের মানুষই বিজনেস করছে, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে আমরা কারা এই বিজনেসে আছি। ধরেন আমি শিক্ষকতা করেছি বা গবেষণায় জড়িত ছিলাম, রিসার্চে জড়িত ছিলাম। রেজাউল ভাই উনি বিজনেস করছেন, জব করছেন। আহ, রাজু ভাই আছেন, বা নাইম ভাই, শরীফ ভাই, সাইফুল ভাই, সবাই বিভিন্ন পেশায় জড়িত। তা আমাদের এখানে আহ, অনেক ইমাম আছেন যারা মসজিদে ইমামতি করেন, হ্যাঁ, অনেক হাফেজ আছেন, অনেক মুফতি আছেন এই বিজনেসটা করেন। তাহলে যারা ইমাম বা মুফতি, উনারা এই বিজনেসটা যদি হারাম হালালের প্রশ্ন বা প্রশ্নাতীত কোনো কিছু থাকতো তাহলে ওনারা করতেন না। তো এটা হলো আমাদের কারা আমরা বিজনেস করছি। এখন আসা যাক এই হালাল হারামের যে বিষয়টা। তো আমার নিজেরই আমার বিজনেসে নিজস্ব প্রোডাক্ট আছে। তো এই জাপানে থাকি আমি, জাপানে হারাম হালাল এই আমাদের জন্য যারা আমরা মুসলমান হিসেবে এসেছি, আমাদের কিন্তু অনেক মানে কঠিন সময় গিয়েছে। যে ধরেন আমরা বাইরে গিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি, তো আমরা কোথাও কোনো কিছু খাবো, বা রেস্টুরেন্টে যাব, আমাদের খুবই সাবধানতার সাথে বিষয়গুলো দেখতে হয়েছে সেখানে হারাম এবং হালালের বিষয়গুলো আছে কিনা। তো আহ, এখন বর্তমানে অনেক অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে এই ধরেন দেখা যায় যে এটা এর ভিতরে হালাল বা হারাম ইনগ্রিডিয়েন্ট আছে কিনা এগুলো দেখতে পারি। তো এখন সহজভাবে আপনারা যারা বলেছেন চমৎকার ভাবে বলেছেন হারাম হালালের বিষয়টা। তা আমার দৃষ্টিতে মানে আমি জিস্ট করে একটু সামান্যভাবে মানে সহজভাবে বলতে চাই যে ইসলামে যে জিনিসটা বৈধ, অনুমোদিত এবং আল্লাহর সন্তুষ্টির উপযোগী, হ্যাঁ, আমি তো সেটাকেই হালাল মনে করি। তা হালাল যে এখানে আছে হালাল খাদ্য, হালাল আয়, হালাল ব্যবসা। তা আমরা যেটা করছি আমরা হালাল একটা ব্যবসা করছি। তো প্রথমত আমার এই ব্যবসাটা, আমি জাপানে থাকি, তো এটা কতটুকু বৈধ কিনা। তো বৈধ এই বিধায় আমি এখানে বৈধভাবে বসবাস করছি, আমার যে পেপার ওয়ার্কস হয় তো সেগুলো বৈধভাবে হয়। তো এটা এদিক দিয়ে বৈধ, এটা কোনো সমস্যা নেই। আর হালালের দিক দিয়ে যে আমাদের এখানে আমরা নিজেরা কোনো প্রোডাক্ট নিয়ে হ্যান্ডেল করি না, আমাদের প্রোডাক্ট নিয়ে হ্যান্ডেল করে আমাদের কোম্পানি, সমস্ত কিছু এগুলা করে। তারপরে আমাদের কোম্পানিতে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোকে এখানে কোনো খাবারের কোনো হ্যাঁ আছে, কিন্তু এইখানে ধরেন
এই আমরা খাবারের কথা যদি চিন্তা করি যে খাবারের মধ্যে আপনার অ্যালকোহলিক কোনো বিষয় আছে কিনা, শুকরের কোনো বিষয় আছে কিনা, বা এর সাথে যে হালাল হারাম করতে গেলে যে সুদের কোনো বিষয় আছে কিনা, বা জুয়ার কোনো বা গ্যামলিং এর কোনো বিষয় আছে কিনা। তো এগুলা থেকে সম্পূর্ণ মুক্ত আমাদের এই বিজনেসটা। আমাদের বিজনেসে আমরা কি করি যে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি। হুম তা আমাদের এই সেবাগুলাকে মানুষের কাছে পৌঁছে দেই সোশ্যাল মিডিয়ার যে অ্যাড আছে তার মাধ্যমে। তো এই ক্ষেত্রেও আমরা যে কাজগুলা করি যে মানুষকে সঠিক তথ্যগুলা দিচ্ছি কিনা, হুম সেটা একটা বিষয়। তা আপনি আমার সাথে যারা জয়েন করবেন তারা সঠিক সঠিক তথ্যগুলা পাচ্ছেন কিনা, তো এই বিষয়গুলা একদম ট্রান্সপারেন্ট। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি যে আপনাকে যে উত্তরগুলা দেখব সেখানে আপনার কোনো ধরনের এদিক সেদিক আছে কিনা। যদি থাকে তখন এটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে, বা আপনি হারাম বলতে পারেন। আমাদের ক্ষেত্রে সমস্ত কিছু হলো ট্রান্সপারেন্ট। তো এই জিনিসগুলা আপনি যখন প্রথম স্টেপে আসবেন বা সেকেন্ড স্টেপে আসবেন, সেখানে আপনি সমস্ত কিছু আমাদের লিখিত ডকুমেন্টস বলেন, সমস্ত কিছু দেওয়া আছে A to Z। আপনি দেখে যাচাই বাছাই করে আপনি বিজনেসে শুরু করতে পারবেন। তো এই বিষয়গুলা যদি চিন্তা করি তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে সমস্ত কিছু আপনি যাচাই করতে পারছেন কিনা। তো এইখানে আমি মনে করি আমাদের এখানে 100% আপনি যাচাই বাছাই করে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। তো যাই হোক, আমার দিক থেকে মানে বিষয়টা এতটুকুই। কারণ হলো কি, আর অন্য যারা বলেছেন হাদিসের আলোকে কোরআনের আলোকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন এই আর কি। তারপরেও আপনাদের যদি কোনো ধরনের মানে সন্দেহ থাকে, আমাদের তো আছে, আমাদের মানে মনে করি আশেপাশে এই ধরেন ইসলামিক স্কলার বা মুফতি তাদের সাথে আপনারা কথা বলে যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাদের সাথে কথা বলে বিজনেসটা শুরু করতে পারে। এই আর কি আমার পক্ষ থেকে। ধন্যবাদ। হ্যাঁ, ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন ইকবাল ভাই ওনার অভিজ্ঞতার আলোকে। আসলে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই যে উনি বলছি স্কলার। আমি যখন এই বিজনেসটা শুরু করি, আমি আমাদের যে খতিব আছে এখানকার বাংলাদেশি আমাদের বাইতুল মুকাররম মসজিদের, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এরকম একটা অনলাইনে বিজনেসে যুক্ত হতে পারি কিনা। তো উনি আমাকে প্রথমেই যে কথাটা বল, সেখানে কেন প্রোডাক্ট সেলের ব্যাপার আছে কিনা। আমি বলছি হ্যাঁ, আমাদের যে আমাদের প্ল্যাটফর্মের এগেনস্ট ব্যাকে যেটা অ্যাফিলিয়েটেড কোম্পানির সাথে সেখানে প্রোডাক্ট সেলের সেটা হালাল কিনা, ইয়েস, তাহলে আপনি বিজনেসটা করতে পারেন, এটা 100% হালাল। সো আমি যেটা ইকবাল ভাই বলল অ্যাড করতে, আমি আরেকটা কথা আমার মনে আছে, আমার যখন 7-8 পড়ি আমার বাবা আমাকে বলেছিল যে তুমি যদি কারো 1 টাকা চুরি করার চিন্তা করো, এই চিন্তা করার কারণে উপরওয়ালা তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে যাবে। মানে আমাকে বোঝানোর জন্য 1 লক্ষ টাকা এক্সাম্পল দিল, আমাকে বুঝাইলো যে এইটা হারাম, মানে এটা লিগ্যাল না, ইলিগ্যাল। তোমার চিন্তার কারণে উপরওয়ালা তোমার রিজিক থেকে ওইটা মাইনাস করে দিবে। দ্যাট মিনস আমরা যদি প্রতারণার আশ্রয় নিয়ে কোনো বিজনেস করি, সেটা আমরা হয়তো সাময়িকভাবে লাভবান হবো, বাট উপরওয়ালা আমাদের রিজিক থেকে অনেক নেগেটিভ আমাদের আর্ন করবে, যেটা আমাদের ভবিষ্যতে আমাদেরকে পস্তাতে হবে। আমি আর দেরি করব না, আমি আমি একদম আমাদের অনুষ্ঠান লাস্ট পর্যায়ে চলে আসছি। লাস্টে আমরা অনেক সময় বলি সভাপতির পরে কোনো বক্তব্য থাকে না। সো আসলে নাইম ভাই আমার নেইবার, একজন পরিণত মানুষ। আমি ওনার পরিচয় উনি দেয় না স্বভাবত। ওনার মেয়ে মেডিকেলে পড়ে আর একটা ছেলে আইটি জব করে। খুবই যে বাবা তার সন্তানদেরকে এত সুন্দর সুশিক্ষিতায় শিক্ষিত করেছেন, সে অফকোর্স পরিণত, এবং ওনার ভালো একটা সুনাম আছে এখানে। উনি দীর্ঘ 15 ইয়ার্স আইটি সেক্টরে জড়িত। খুবই ভালো মানুষ নাইম ভাই, আমি ব্যক্তিগতভাবে চিনি। এখন আপনি আপনার পরিচয়টা দিবেন, আপনি এত ভালো একটা অবস্থানে থেকেও কেন এই বিজনেসটাতে আসলেন। অফকোর্স আপনার হোয়াইটটা বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড সাথে যদি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলেন আমাদের এই বিজনেসটা কতটুকু হালাল এবং লিগ্যাল।
আমরা সবাই আপনার এই মতামতের জন্য ওয়েট করতেছি। আমার দর্শকরা আই বিলিভ ওয়েট করতেছে। সবাইকে ধন্যবাদ, সাথে নাইম ভাইকে। থ্যাংক ইউ। প্রবাবলি নাইম ভাই নেটওয়ার্ক প্রবলেম। নাইম ভাই, আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক জানি না আমার প্রবলেম কিনা। আমি তো ভালোই দেখছি। যাই হোক, সবাইকে সালাম জানাই। আমি আমার বক্তব্য শুরু করব। প্রথমেই শুভেচ্ছা যারা আজকের এই প্যানেলে আমার সঙ্গে যুক্ত আছেন। দুজন জার্মানি থেকে, রেজাউল ভাই, রাজীব ভাই এবং সাইফুল ভাই স্পেন থেকে এবং ইকবাল ভাই জাপান থেকে। ধন্যবাদ শরীফ ভাই আমাকে আপনার এই আলোচনা সভায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি আমার কথা একটু বেশি বললেন, ধন্যবাদ। হ্যাঁ, কথাগুলো যা বলেছেন সত্যি, যে আমার এক ছেলে এক মেয়ে, তারা একজন মেডিকেলে পিএইচডি করতেছে আমার মেয়ে, আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো একটা টেকনিক্যাল কোম্পানিতে জব করছে। আমি খুব খুশি যে আগামীকালই তারা আমাদেরকে সাউথ ক্যারোলাইনা মডেল বিচে ঘুরতে নিয়ে যাচ্ছে। আমার ওয়াইফের দুইটা সার্জারি হলো পর পর, সুতরাং তারা বলল যে এখন আম্মুকে নিয়ে কোথাও ঘুরে আসাটা খুব প্রয়োজন। তা আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এবং সৃষ্টিকর্তার কাছে সেজন্য সবসময় শুকরিয়া আদায় করার চেষ্টা করি। এখন আমি এখানে আছি প্রায় 40 বছরের মতো। জীবনের 2/3 বেশি সময় আমি বিদেশেই কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ব্যাংকিং সেক্টরে প্রায় 10 বছর কাজ করি দুটা ব্যাংকে। আমি রিটেলে কাজ করেছি 12 বছর এবং টেকে প্রায় 17 বছরের মতো। এমসিএ ওয়ার্কাম, তারপরে এখন অন্য প্রজেক্ট, 5টা প্রজেক্টে 5টা কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করেছি, এখন একটার সঙ্গে করছি। যাই হোক, যেটা আজকের বিশেষ সাবজেক্ট সবাই অনেক সুন্দর বলেছে। আমার মনে হয় আমার এর সঙ্গে অ্যাড করার মতো তেমন কিছু নাই। তবুও যেহেতু আমি এই টেবিলে আপনার সঙ্গে বসেছি, নিঃসন্দেহে আমায় কিছু বলতে হবে। তার আগে বলবো আমি কেন আসছি এই জবে, এই বিজনেসে, এবং হালাল হারাম কথাগুলা আমরা মুসলমান হিসেবে আমরা যে কোনো কিছু করি না কেন, এই কথা সবসময় আমরা ভাবি। আমার মনে আছে ছোটকালে যে আমি যখন রাস্তায় কেউ, আমেরিকার রাস্তায় কেউ যদি 1 পেনি পায় পথে, ওরা উঠায় নেয়, বলে যে দিস ইজ মাই লাকি পেনি। কিন্তু আমার বাবা মা সবসময় বলতো, রাস্তায় যদি তুমি 4 আনা পয়সা পাও কখনো পিক আপ করবো না, কারণ তোমাকে 8 আনা ভিক্ষা দিতে হবে। তা উঠানোর আগে ভাবতাম, ওই সেকেন্ড আমি 4 আনা উঠাবো আর 8 আনা আমার দিতে হবে, সেটা আমার প্রয়োজন নেই। কারণ ওই যে মাথায় ওই কথাটা এখানে আসার পর আমি বেশ কয়েকবার $100 আমার যখন রিটেলে কাজ করতাম পেয়েছি। প্রথম যেটা আমি রেস্টুরেন্টে কাজ করলাম, প্রথম রাতে আমি $20 একটা পাইলাম মাটির উপরে, ফ্লোরে। আমি টাকাটা বের করে আমার ম্যানেজারকে দিলাম যে এই টাকাটা আমি ফ্লোরে পেলাম, যদি কেউ বলে তাকে দিয়ে দিও। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে সে আমার হাত থেকে ছো মেরে টাকাটা নিয়ে গেল। তা আমার পাশে এমপ্লয় বললো, তুমি এটা কেন দিলা ওকে, এটা তোমার টাকা। আমাকে, না এটা আমার টাকা না, এটা তো আমি আয় করিনি। বল যে না, এখানে যে টাকাটা তুমি পাবা এটা তোমারই। যাই হোক, সেটা গেল। এরপরে আমি যখন রিটেলে কাজ করলাম, একদিন $550 পাইলাম একজনের। যখন তাকে সে ফার্মেসি আসছিল, তার ইনফরমেশন ফার্মেসি আমাকে দেয় নাই, আমি শুধু বলছি যে ওকে কল করে বলো আমার তার কিছু জিনিস আমার কাছে আছে নিয়ে যাওয়ার জন্য। সে আসলো এবং খুশি হয়ে আমাকে $100 দিয়ে চাইলো। আমি বললাম যে না, যে টাকাটা আমি ইনকাম করি নাই, আয় করি না, যদিও খুশি হয়ে দিলে, আমরা ওয়েটারি করি বা অ্যাজ এ ক্যাব ড্রাইভার বা যে কোনো ধরনের সার্ভিসিং করি, ইয়েস উই ক্যান, কিন্তু এই ক্ষেত্রে এটা পাওয়া টাকা রাস্তার উপরে। এই জন্য আমি নিতে অস্বীকার করলাম। তা আমার এমপ্লয় বলতেছে টাকাটা নিয়ে
আমাদেরকে পিজা কিনা দাও। তা ভদ্রলোক তাই আমাকে বলার চেষ্টা করলো। আমি বলছি, ঠিক আছে আপনি আমার এমপ্লয়িকে দিয়ে দেন, আমার এমপ্লয়ি কিনা খাবে, কিন্তু আমি টাকাটা নেওয়ার আমার সে অধিকারটা নাই। যেটা বলতে চাই যে আমরা যে ইনকাম করি, ইনকামটা আমরা আমার পরিবারকে খাওয়া ভরণ পোষণের জন্য ব্যবহার করি। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে টাকাটা আমি বাসা আনছি এটা কি লিগাল কিনা। আমি যদি কাজে যায়, কাজ ফাঁকি দিলাম and মাসের শেষে তার বেতনটা নিলাম, দ্যাটস নট হালাল। এখন আমার কথাটা হয়তো অনেকে স্বীকার করবে, অনেকে হয়তো বা বলবে না, কিন্তু এই যে কাজে যাওয়ার পরে যে এনার্জিটা আমার খরচ করছি এটাও কিন্তু একটা শ্রম, এবং আমি সেটাকে অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, এদিক সেদিক হয়তো একটু ফাঁকি দিতে পারে কেউ, কিন্তু আমি আমার এমপ্লয়িকে বলবো না তুমি তুমি তোমার ইনকাম যেটা তুমি নিয়ে যাচ্ছ এটা হারাম। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে হালাল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ মুসলিম হিসাবে আমরা অবশ্য খাওয়া দাওয়ার উপরে বেশি অ্যালকোহল জাতীয় বা যে কোনো জিনিস যেটা আমাদের ধর্মে বলে যে এটা খাওয়া উচিত না এবং এটা হারাম জিনিস, আমরা সেটা বেশি ফলো করি। কিন্তু আয়ের ব্যাপারেও যে হালালটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় আমরা চিন্তা করি না। অনেক সময় আমরা বলে যে ব্যবসা খাতে কি করবো, আমার বিক্রি করতে হয়, কিন্তু সত্যিকার ভাবে যারা অনেকেই এই যে রেস্টুরেন্ট বা অ্যালকোহল বিক্রি হয় তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে, তারাও চায় না, কারণ ইভেন্চুয়ালি এটা করাটাকে সবাই পজিটিভ ভিউতে দেখে না, যার জন্যই তারা বের হয়ে আসছে। আর আমাদের এই বিজনেসের খাতে যদি বলি যে আমরা তো প্রোডাক্ট, আমরা আমাদের প্ল্যাটফর্মটা রিয়েলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাডভার্টাইজ করি, আমাদের এখানে প্রোডাক্ট নাই, কিন্তু ইভেন ইফ উই আর অ্যাফিলিয়েটেড উইথ এ বিগ কোম্পানি উইথ এ হাই টিকেটেড প্রাইস আইটেম, আমরা ওখান থেকে কমিশন পাই, কিন্তু আমরা আমাদের যারা ব্যবসায় আসে তাদেরকে সত্য কথাটা বলি, বলার পরে আমাদেরকে কোম্পানি যে কমিশনটা দেয় এটাও 100% হালাল, এবং এতে যে কোনো সন্দেহ নাই, এটা আমি বলবো। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে এই বিজনেসটা যদি হারাম হালাল এবং লিজেট কথা না হইতো, তাহলে কিছুক্ষণ আগে যে কিভাবে বলে গেল যে 26টা দেশের হাজার হাজার মানুষ এই বিজনেসটা করতো না, এবং এটা করতে হলে যে প্রসেসটা, যে আপনাকে লিগ্যাল হতে হবে, আপনাকে যে ইনকাম করবেন, যে আয়টা আসবে তার উপর আবার ট্যাক্স পে করতে হবে, আপনাকে আমেরিকাতে আপনার এসএসএন থাকতে হবে, একটা ভ্যালিড আইডি থাকতে হবে, লিগ্যাল হতে হবে। অনেকের টাকা পয়সা আছে, তারা ব্যবসা করতে চায় কিন্তু পারে না। কেন পারে না? যেহেতু তাদের সে লিগ্যাল স্ট্যাটাস নাই, দে হ্যাভ দ্য মানি। কিন্তু অন্যদিক থেকে আমি জানি যে অনেকেই চায় ব্যবসাটা করতে, যারা বুঝে, যারা আমাদের এই প্রসেসটা অলরেডি তাদের মধ্যে চলে আসছে, এবং তারা খুবই আগ্রহী, যেহেতু অর্থের কারণে অনেক সময় তারা পিছপা হয়, যদিও এখানে অর্থের ব্যাপারেও আমাদের এই কি বলেছেন আমাদের যেই ইয়ের মাধ্যমে কি বলবো, ড্রিম টিম, আমাদের যে গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে যদি কেউ লোন নিতে চায় এবং লোনের মাধ্যমে যদি ব্যবসা শুরু করতে চায়, সে সুযোগও আছে। কিন্তু সত্যিকার ভাবে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের একটাই কথা যে ক্রেডিট কার্ড নিয়ে কি, ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করলে কি ক্রেডিট পাবো কি না, আমি এখানে বেশি দিন না, আমার লিগ্যাল স্ট্যাটাস আছে কিন্তু আয় হিসাবে আমি একটা ব্যবসায় আমার পক্ষে এই মুহূর্তে জয়েন করা সম্ভব কিনা, বিভিন্ন চিন্তায় তারা সবসময় আহ এই এই পদক্ষেপটা নিতে পারে না। তা আমি যেটা বলবো যে দেখেন, আপনি যদি সত্যিকার ভাবে প্রসেসটা ভালোভাবে জানেন, বুঝেন, এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যে কোনো একজন বিজনেস করছে তাদের সঙ্গে আলাপ করেন, কারণ এই বিজনেসটা কিন্তু সবার জন্য ওপেন, এবং যতই দিন বাড়ছে আপনি যদি দেখেন আমাদের এই বিজনেস পার্টনার সংখ্যা খুবই দ্রুত গতিতে বাড়ছে।
তার আরেকটা কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইজ আসার পর থেকে মানুষের সব কোম্পানি জব কাট করতেছে। সত্যিকার ভাবে বিশেষ করে আমেরিকাতেও জবের পরিমাণ এমনভাবে কাটছে যে সবাই খুবই চিন্তিত। সুতরাং সবাই চায় যে রিটায়ারমেন্টের পরে তাদের একটা কিছু কুশন, যেটা তাদের ব্যাকআপ হিসাবে থাকা প্রয়োজন, কিন্তু বুঝতে পারে না কি এটা কি করবে। এবং আমাদের ব্যবসা সেই কারণেই যে হালাল এবং আমাদের ব্যবসাটা করার যে কত সুযোগ সুবিধা তাতে রয়েছে, যেটা শুধুমাত্র নিজের জন্য না, পরিবারের জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের জন্য, এমনকি আপনার চলে গেলেও আপনার ছেলেমেয়েরা এই বিজনেস থেকে যে উপকার পাবে তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি যেটা বলবো যে হালাল হারামের প্রশ্ন যদি কারো থাকে, সেটাও জানতে পারে না আমাদের থেকে, এটা করতে হলে কি ধরনের ডকুমেন্টেশন দরকার সে ব্যাপারে যদি জানতে চান, সেটাও আমরা আপনার হেল্প করতে পারবো। কিন্তু কথা হচ্ছে বারাম লাইন যে আপনার মাইন্ডসেট, আপনার মাইন্ডটা কোথায় আছে। আপনারা সবাই চিন্তা করেন যে হালাল হারামের কথা, যদি হারাম হালাল যে পয়েন্ট হইতো তাইলে কিন্তু এখানে এত মানুষ এই বিজনেসটা করতো না। নিঃসন্দেহে এর চেয়ে হালাল কোনো বিজনেস আছে বলে আমার মনে হয়। অনেকে ভাবে যে আপনি টেকনিক্যাল পার্সন হিসেবে অনেক কিছু জানেন, আপনি হয়তো বা ভালো না। এখানে টেকনিক্যালের উপর আপনি এক্সপার্ট হইতে হবে না। অনেকে বলে যে আমি ভালো ইংলিশ বলতে পারি না। না, ইংলিশের জন্য আপনি এখানে রিয়েলি সত্যিকার ভাবে বিজনেস করতে হলে আপনাকে ভালো টেকনিক্যাল হতে হবে না, ভালো ইংরেজি বলতেও জানতে হবে না। আমরা অ্যাডভার্টাইজ করি, অনেকে ভাবে যে আমি কি অ্যাড করতে পারবো, আমি কি লাইভে কথা বলতে পারবো। এগুলা না করেও আপনি এই বিজনেসটা করতে পারেন। কেন? এটা অনেক পরিষ্কার এবং ক্লিন এবং হালাল এবং খুবই সুন্দর ইজি ওয়েতে ইনকাম আয় করার একটা সুবর্ণ সুযোগ। সুতরাং আপনার মাইন্ডসেটটা আপনাকে করতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে নিঃসন্দেহে বলবো যে এখানে আমরা একটা কথাও বলি যে অনেকে বলে আমি যদি ব্যবসায় ঢুকি তাহলে কি আমাকে একা একাই সব কাজ করতে হবে। এবং এই জিনিসটা কিন্তু বেশিরভাগ কোম্পানিতে একা একাই, ওয়ান্স আপনি কেউ সাইন আপ করে তারপরে আপনাকে সবকিছু একা একা করতে হয়। কিন্তু আমাদের এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে বিজনেস শুরু করার পরে আপনার নিজের একজন মেন্টর থাকবে যে আপনাকে বিজনেসে নিয়ে আসছে এবং সে প্রতিনিয়ত আপনাকে সাহায্য করবে। তারপরেও রয়েছে আরো অনেক মেন্টর, রয়েছে কোচ, ট্রেনিং সেন্টার তো আছেই। সুতরাং সুযোগ সুবিধা যদি আমি বিবরণ দিতে চাই তাহলে আমার আরো অনেক সময় লাগবে। সুতরাং এই বলবো যে আপনাকে একা কিছু করতে হবে না, এবং আপনাকে আমরা যেভাবেই হোক, আমি যত রকম হেল্পই আপনার প্রয়োজন আমরা আপনাকে করতে প্রস্তুত। এরপরে আমার আর তেমন কিছু বলার নাই। শরীফ ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে যারা আজকের এই বিকালে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ নাইম ভাইকে, চমৎকার মূল্যায়ন। আসলে নাইম ভাইয়ের কথার সাথে আমি একটা কথা, সেম কথা আমি বলবো যে আমরা বাইরে থেকে যদি আমরা অবৈধ ইনকাম করে আমরা পরিবারের জন্য আজকে রেখে যাব, যদি আমি কালকে মারা যাই তাহলে কিন্তু পরকালে হিসাবটা আমাকেই দিতে হবে। সো আমরা প্রবাসে বসবাস করছি কিংবা দেশে বসবাস করছি, যে যাই করি, আমরা যদি হালাল নিয়ে না ভাবি, যে আমার সাথে অনেকে চলে বলে যে চিকেন তো চিকেন, এটা হালাল হারাম কি? বা এটা তার নিজের জন্য চিকেনটা সহজলভ্য কম দামে পাইতেছে কেএফসিতে কিংবা আদার্স জায়গায় চিকেন ফ্রাই বাচ্চাদের নিয়ে খাওয়াচ্ছে, তাকেও শিখাচ্ছে কিন্তু চিকেন তো চিকেনই, হালাল হারাম কি? সো তাকে যদি, বাচ্চাকে যদি আমরা না শিখাই যে চিকেনটা জবাই আল্লাহ আকবর করলে যদি জবাই না করে তাহলে এটা হালাল হবে না, তাহলে এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, নেক্সট জেনারেশন কি হবে? সো আসলেই এই নাইমের চমৎকার একটা উপস্থাপনা যে আমরা যদি ইনকামটা হালাল না করি তাহলে এটা আমাদের ফ্যামিলির জন্য ব্যাড, প্লাস আমি যখন মারা যাব তারপরে আমার এটা কৈফিয়ত দিতে হবে, জাহান্নাম অবধারিত।
আরো চমৎকার নাইম ভাই, আপনি যেহেতু এটা আমার বলা ঠিক না, তারপর এটা ওপেন সিক্রেট, এই রিসেন্টলি লাস্ট ইয়ারে আমাদের যে বাঙালি, আপনি জানেন হয়তো যে বাঙালি বাইতুল মোকাররম মসজিদ, সেখানে কমিটিতে সংবিধানে একটা পরিবর্তন আনা হয়েছে, যদি কেউ অবৈধ বিজনেসের সাথে যুক্ত থাকে, আমরা নাইম ভাই আপনি জানেন কি আমাদের এইখানকার কি কি বিজনেসে আমরা অনেকে যুক্ত আছে, অবৈধ অনেকে, যারা এই বিজনেস তারা ওই মসজিদের কমিটিতে যুক্ত হতে পারবে না। তো দেখেন, এটা একটা চমৎকার মূল্যায়ন। এই যে একটা স্মল প্রোটেস্ট, মানে এটা এই স্পেশালি আমরা প্রবাসে এটা খুবই ভালো একটা দিক। সো আসলেই আমরা এইভাবে সবাই যদি হারামকে বর্জন করি, আমরা আমাদের বিজনেসটাই করতে হবে, আমরা সেটা বলতেছি না। আমরা মূলত আজকে ডিসকাশনের উদ্দেশ্য হলো হালাল জিনিসটা কি, এই হালাল জিনিসটা আমাদের লাইফে কি প্রভাব ফেলে, আমাদের এই হালাল ইনকাম করলে আমাদের পারিবারিক অবস্থান প্লাস আমরা ব্যক্তিগতভাবে কতটুকু লাভবান হই, এইটা আমাদের মূলত এই যে লাইভ ডিসকাশন। আমরা প্রত্যেকে কাজ করি, কেউ বিজনেস করি, সবাই সবার গুরুত্বপূর্ণ কাজ বিজনেস না। এখন জাপান টাইম 6 AM ইন দ্য মর্নিং, সো আপনি একটু ভাবেন, ইভেন জার্মানি টাইম অলমোস্ট ইস 12:10 AM। সো দেখেন সবাই রাত জেগে, কেউ সকালে ঘুম না ঘুমিয়ে এই লাইফটাতে যুক্ত আছে, একটাই রিজন, শুধু আমরা মেসেজ দিচ্ছি। আমরা কেউ বলতেছি না আপনি আমাদের বিজনেসটি করতে হবে, আমরা সবাই বলতেছি প্ল্যান বি হিসাবে আপনি লাইফে যেই কিছু একটা করেন। আমাদের সিনিয়ররা বলে আপনি এমন কিছু করেন যে আপনি ঘুমাবেন বাট আপনার ইনকাম চলবে, এরকম কিছু একটা করেন। সো আসলে আমাদের মেসেজটা থাকবে, আমরা লাইফে যে যাই করি আমরা সবসময় অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা হালাল পথে থাকার চেষ্টা করব, যেটা ইসলামে নিষিদ্ধ, যেটা আল্লাহ এবং নবী রসুল কর্তৃক নিষিদ্ধ, সেটা থেকে আমরা বিরক্ত থাকব। আমাদের লাইফটা আমরা ইসলামিকভাবে তৈরি করব, যেন আমাদের পরবর্তী জেনারেশন ইসলামিকভাবে তারা তাদের লাইফটা লিড করে। তাইলে কি হবে, আমাদের বৃদ্ধ বয়সে অ্যাটলিস্ট তারা আমাদেরকে টেক কেয়ার করবে, যদি তারা ইসলামের পথে থাকে। আমরা অলরেডি আমরা যারা প্রবাসে থাকি আমাদের এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। আমার যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা অলরেডি বলে গেছেন। আমি আর বেশি বাড়াবো না, আজকে অলরেডি আমাদের লাইভ অনেক বেশি লং হয়ে গিয়েছিল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা যুক্ত ছিলেন, যারা কমেন্টস করেছেন, সরি আমরা উত্তর দিতে পারিনি, তাদেরকেও ধন্যবাদ। অ্যান্ড পরবর্তীতে যারা লাইভটা দেবেন তাদেরকেও ধন্যবাদ, স্পেশালি রেজাউল ভাই অ্যান্ড আমার যারা পার্টনাররা আছে এই মুহূর্তে যারা সাথে আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।